আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় লাইসেন্স পরীক্ষার্থীরা, আপনারা যারা আজকে পরীক্ষা দিয়েছেন, লাইসেন্স পরীক্ষা দিয়েছেন, আমরা হচ্ছে আপনাদের প্রশ্ন সলভ করবো এখন ইনশাল্লাহ। আমি আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো পরীক্ষা দিয়েছেন, প্রশ্ন কিন্তু খুব সুন্দর প্রশ্ন হয়েছে এবং আমি আশা করছি আপনারা অনেক ভালো পরীক্ষা দিয়েছেন। প্রশ্ন আলহামদুলিল্লাহ খুবই স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে এবং আসলে প্রশ্ন খুব সহজ খুব কঠিন এগুলো বলা যায় না, কারণ যারা পরীক্ষা দেয় কারেন্ট সিচুয়েশন শুধুমাত্র তারাই বুঝতে পারে। সো আমরা এখন প্রশ্নগুলো সলভ করব, আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন যে আপনাদের কতগুলো প্রশ্ন হয়েছে। আহ, বাকিটা বাকিটা আপনারা মিলিয়ে নেবেন যে আপনাদের কে কোনটা দিয়েছিলেন। তো আমরা এখনই শুরু করবো ইনশাল্লাহ। প্রত্যেকে যুক্ত হচ্ছে আমাদের সাথে, একটু সময় দিয়ে আমরা যুক্ত করে সবাই একসাথে শুরু করছি ইনশাল্লাহ, যাতে করে সবাই একসাথে আপনারা মিলিয়ে নিতে পারেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকেই এটা সলভ করে নিতে পারে। আর আমরা একই সাথে আপনাদেরকে জানাবো যে কতটা প্রশ্ন আপনি হচ্ছে আহ, কতটা প্রশ্ন আপনাদের বই থেকে কমন এসেছে সেটাও আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব একটু পরেই। আগে হচ্ছে আমরা মনে হলো যে আমরা দ্রুত আগে সলভ করে নিই। ওকে, আমরা এখনই শুরু করছি ইনশাল্লাহ। বেশিরভাগ প্রশ্নই কিন্তু আপনাদের প্রত্যেকের পারা উচিত, পারার কথা। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে দেন যাতে করে প্রত্যেকে একই সাথে প্রশ্নগুলো সলভ করে নিতে পারে। প্রত্যেকে একটু লাইভটা ঝটপট শেয়ার করে দেন যেন সবাই একসাথে হচ্ছে প্রশ্নগুলো সলভ করে নিতে পারে। এটা হচ্ছে আজকের ডিপ্লোমা ইন নার্সিং এর এ সেটের প্রশ্ন এবং এ সেটের প্রশ্ন এটা এ সেটের প্রশ্ন। আজকে যে পরীক্ষা হয়েছে 100 মার্ক, এখানে হচ্ছে ট্রু ফলস গুলো আছে। দেখেন আমি বারবারই আপনাদের বলছি যে আপনাদের যদি মিনিমাম আপনার যদি হচ্ছে বেস্ট অ্যান্সার যদি খুব ভালো হয় ইনশাল্লাহ আপনাদের কিন্তু ট্রু ফলস গুলা খুব সহজে আপনারা অনেকটা হচ্ছে কভার করতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটু চলে যাই হচ্ছে বেস্ট অ্যান্সার গুলো আগে সলভ করে নিই, তারপরে আমি আপনাদের ট্রু ফলস গুলো আপলোড করে দিব। ঠিক আছে, আচ্ছা আমি এখান থেকে শুরু করতেছি। দেখেন প্রথম যে প্রশ্নটা আছে, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে এই কয়েকদিন আগে মানে লাইসেন্স পরীক্ষার 3 দিন কি 4 দিন আগে আপনাদেরকে হচ্ছে আমি কেন জানি মনে হয়েছিল যে আমার মনে হয়েছিল বারবারই যে আপনাদের আইসিটি থেকে প্রশ্ন আসবে, এবং আমি হচ্ছে আপনাদের আইসিটি থেকে প্রশ্ন মানে একটা ক্লাস দিয়েছিলাম, সেখানে একদম প্রথম পেজে দেখেন প্রথম থেকে একটা প্রশ্ন আসছে। একটা প্রশ্ন কমন আসলে তো সেটা আপনার লাভ। তাহলে দেখেন প্রথম যে প্রশ্নটা আসছে, হু ইজ ইনভেন্টেড কম্পিউটার, কে হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেন, কে হচ্ছে কম্পিউটারের জনক, এটা একদম প্রত্যেকে আমরা জানি হচ্ছে কি চার্লস ব্যাবেজ। কার কয়টা হচ্ছে আপনারা ছোট্ট করে হচ্ছে মার্ক করে রাখতে পারেন এবং প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। ঠিক আছে, তাহলে দেখেন এটা হচ্ছে কি চার্লস ব্যাবেজ, তাই না? এরপর হচ্ছে দেখেন এই যে কন্ট্রাইন্ডিকেশন অফ মরফিন, আপনাদের কিন্তু ফ্রি ক্লাসে এটা ম্যাডাম পড়াইছে একদম 2টা কোশ্চেন। একটা হচ্ছে পোস্ট বেসিক আসছিল মরফিন হচ্ছে কিসের জন্য কন্ট্রাইন্ডিকেটেড, যদি প্যানক্রিয়াটাইটিস থাকে তাহলে সেটা হবে। আর একটা কাজ করে কিন্তু এটা হচ্ছে রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সের জন্য কিন্তু এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এটা কিন্তু আরো কমিয়ে দিতে পারে, তাই না? তাহলে হচ্ছে এটার উত্তর হবে কি সি, তাহলে এটার উত্তর হবে হচ্ছে বি। অনেকেই আপনারা গুগল দেখে কিন্তু বিভিন্ন রকম উত্তর পাইতে পারেন। ঠিক আছে, তাহলে 52 53 গেল। এরপরে হচ্ছে একদম জাতীয় কোশ্চেন, দ্য বেস্ট মেথড অফ স্টেলাইজেশন ফর স্টেলাইজেশন, এটা হচ্ছে অটোক্লেভিং। এখন একটা মজার বিষয় দেখছেন, আপনারা যে কনফিউজিং যে কোশ্চেনগুলো নিয়ে আপনারা বেশি লাফাইছিলেন সেই প্রশ্ন একটাও আসে নাই। যেগুলো বারবার বলছিলাম বেসিক থেকে কোশ্চেন আসবে, এইগুলো দেখেন দেখেন ফ্রি ক্লাসের মধ্যে কতগুলো কোশ্চেন পাইছেন আপনারা। তাহলে এটা হবে কি অটোক্লেভিং, তাই তো? এরপরে দেখেন উইচ ওয়ান ইজ অ্যান এয়ারবর্ন ডিজিজ, কোনটা হচ্ছে এয়ারবর্ন ডিজিজ, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এয়ারবর্ন ডিজিজ কি ছিল? এয়ারবর্ন ডিজিজ কি, কে কি দিছেন প্রত্যেকে একটু কমেন্ট করে জানান, একই সাথে দিতে থাকেন। ঠিক আছে, এটা হচ্ছে কি 54 টিউবারক্লোসিস, তাই না? কোশ্চেন ইজি হয়েছে, ভেরি গুড। তাহলে এখানে কিন্তু এই চারটা একবারে চারটাই কিন্তু এখানে সবগুলোই পরে প্রশ্ন আপনাদের ইনশাল্লাহ পারবেন এবং আমি আশা করছি আপনারা পারছেন। তাহলে দেখেন এখানে বলছে মেথড অফ ডাটা কালেকশন ইজ, ডাটা কালেকশনের মেথড কোনটি? আমরা প্রত্যেকে জানি ইন্টারভিউইং, আরো যেগুলো ছিল ডাটা কালেকশনের কিন্তু আরো প্রসেস ছিল। এরপর হচ্ছে 56 নম্বর ক্যারেক্টারিস্টিক অফ অটোক্রেটিক লিডারশিপ, একদম অটোক্রেটিক ওই যে হচ্ছে টাইপ অফ লিডারশিপের। দেখেন আপনাদের বইয়ের থেকে কয়টা প্রশ্ন কমন পাইছেন এটা তো আমি দেখাই দিবই এটা মানে আগে থেকে বলতেছি না, এটা আমি আপনাদেরকে হচ্ছে একদম ছবি তুলে দিব পেজ সহ। ঠিক আছে, এটা পরে দেখতে পাবেন। তাহলে এখানে আপনারা কি দিছিলেন এটা বলছে লেস কন্ট্রোল মেইনটেইনড নাকি স্ট্রং। দেখেন নিজের হাতে সবকিছু, এই যে স্ট্রং কন্ট্রোল মেইনটেইনড ওভার দ্য অল গ্রুপ, মানে নিজের হাতে শক্তভাবে সবকিছু কন্ট্রোল করা, তাই না? তাহলে এটার উত্তর কিন্তু হচ্ছে 56 উত্তর কি সি। আচ্ছা এরপরে কি বলছে,
সহজ সহজ প্রশ্ন মোটামুটি। দেখেন 57 কি বলছে, উইচ অফ দ্য ফলোইং ইজ এ ফ্যাট সলেবল ভিটামিন। তাহলে এখানে ফ্যাট সলেবল ভিটামিন কি হবে? দেখেন বি আর সি হচ্ছে কি, বি আর সি কিন্তু আপনার ওয়াটার সলেবল, তাই না, এডিই কে, তাই না? তাহলে দেখেন এখানে কিন্তু ভিটামিন ই আছে, তাহলে ফ্যাট সলেবল কোনটা হবে? ফ্যাট সলেবল হচ্ছে ই হবে, তাই তো, ভিটামিন ই। আচ্ছা 56 57 মানে সির উপরে দিয়ে একটা ঝড় চলে গেছে এরকম একটা ভাব, তাই না? এরপর দেখেন ল্যাকটেশন ইজ স্টিমুলেটেড বাই, কোনটা ল্যাকটেশন স্টিমুলেটেড করে? এই যে প্রোল্যাকটিন, তাই না? প্রোল্যাকটিন কি করে? ল্যাকটেশন স্টিমুলেটেড করে, সিক্রেশন করে, প্রোডাকশন করে, তাই তো। আচ্ছা এরপরে হচ্ছে খুব কমন, এটাও কিন্তু আপনাদের পারার কথা ছিল, দারুণ একটা কোশ্চেন আসছে দেখেন, আইএম ইনজেকশন নার্স, এই যে আইএম ইনজেকশন আপনি কত ডিগ্রিতে দিবেন? কে কি দিচ্ছেন এটা? এটার উত্তর কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, তাই না? আইএম ইনজেকশন কত ডিগ্রিতে দিতে হবে? 90 ডিগ্রিতে। ওকে, তাহলে এটা হচ্ছে 59 নম্বর কোশ্চেন। এরপরে কি আসছে দেখেন, কোর্স নার্সে হচ্ছে ফর কেয়ারিং হেড ইনজুরি, এই যে কোমাটোস পেশেন্ট, উইচ ইন্টারভেনশন শুড নার্স এখানে প্রোভাইড প্রিভেন্ট ইনক্রিজ ইন্টারকার্নিয়াল প্রেশার, হচ্ছে আপনার এখানে কি করার জন্য? ইন্টারকার্নিয়াল প্রেশার প্রিভেন্ট করার জন্য, এটার জন্য আপনি কি করবেন? চেঞ্জ পজিশন রাউন্ড ক্লক, নাকি এখানে হচ্ছে এভালুয়েটিং দ্য হেড, কি করতে হবে? ইন্ট অফ দ্য পেশেন্ট, হেড এভালুয়েট করতে হবে। শার্টের হচ্ছে কি ডি। আচ্ছা কার কয়টা হয়েছে মিলাই নিয়েন, এখান থেকে আপনারা মিলিয়ে নেন, তারপরে আমরা শেষে দেখবেন যে কয়টা হয়েছে, প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের প্রশ্ন 61 নাম্বার। তাহলে এখানে দেখেন খুব কমন কোশ্চেন একবারে, এই সমস্ত তো জাতীয় কোশ্চেন, ফার্টিলাইজেশন টেক বেসিন কোথায় হয়? এগুলো ফ্রি ক্লাসে যে কতগুলো কোশ্চেন আপনারা কমন পাইছেন আলহামদুলিল্লাহ। এখানে হচ্ছে অ্যাম্পুলারি পোর্শন অফ দ্য ফ্লোপিয়ান টিউব, তাই না? এরপরে কি বলছে যে কমন পজিটিভ অর্গানিজম, ইউরিনারি ট্র্যাকের কমন পজিটিভ অর্গানিজম কি দিছেন? একবারে কমন কোশ্চেন এটা, বারবারই কিন্তু আপনাদের এই প্রশ্ন বারবারই পড়ানো হয়েছে যে কমন পজিটিভ অর্গানিজম হচ্ছে কি ইকোলাই, তাই না? আচ্ছা এরপরের কোশ্চেন কি আসছে আমরা একটু দেখি, 63 নম্বর কোশ্চেন কি বলছে এখানে দেখেন, হাইপারগ্লাইসেমিয়া, তার মানে কি? এখানে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে, কন্ট্রোল করবে কে? ইনসুলিন, তাইলে ইনসুলিন এখানে কি হবে? ডিক্রিজ হবে, তাহলে ডিক্রিজ ইনসুলিন। দেখেন এই যে আপনার সি উত্তর হবে, ঠিক আছে। এরপর হচ্ছে কি বলছে, এই যে ম্যাগনেসিয়াম সালফেট কিসের জন্য ইউজ করা হয়? এটা কিন্তু কন্ট্রোল করার জন্য, ঠিক আছে, নট ট্রিটমেন্ট, এটা কনভার্সন স্টপ না, এটা প্রিভেন্ট অর কন্ট্রোল। এখানে হচ্ছে এক্লামশিয়া প্রিক্লামশিয়ার ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, তাই না? এটা হবে হচ্ছে কন্ট্রোল কনভালশন, এটা হবে হচ্ছে ডিক্রিজ ইনসুলিন। আচ্ছা ইসিটি তো একবারে কমন কোশ্চেন, ইসিটির কোশ্চেন একবারে কমন কোশ্চেন। কি বলছে, ইন্ডিকেশন অফ ইসিটি কিসের জন্য ব্যবহার করা হয়? সেভার ডিপ্রেশন, তাই না? খুব কমন কোশ্চেন কিন্তু এটা, সেভার ডিপ্রেশনের ক্ষেত্রে। আচ্ছা তাহলে কে কি দিয়েছেন মিলিয়ে নিয়েন। 65 হচ্ছে কি, 65 66 কি বলছে? মেজার নিওনেটাল ইনফেকশন। আচ্ছা এখানে কি বলছে? মেজার নিওনেটাল ইনফেকশন, মেজার নিওনেটাল ইনফেকশন কোনটা? সেটা হচ্ছে আম্বালিকাল সেপসিস, তাই তো। আচ্ছা এবং মর্টালিটি হয় এর কারণে কিন্তু 15% পর্যন্ত, ইম্পর্টেন্ট কোশ্চেন, ম্যাটারনাল মর্টালিটির মধ্যে থেকে এই প্রশ্নটা আসে। আচ্ছা এরপরে আসেন হচ্ছে দ্য লংগেস্ট, এ প্রশ্ন আর কি বলবো, লংগেস্ট বোন অফ দ্য হিউম্যান বডি, ফিমার, প্রত্যেকে আমরা জানি এটা। এই প্রশ্নটা অনেকেই মনে হয় ভুল করে ফেলছেন। দেখেন উইচ সেন্টেন্স ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হচ্ছে হ্যাজ অথবা হ্যাভ প্লাস ভি3, ঠিক আছে। আর এর সাথে বিন প্লাস এখানে যদি হচ্ছে আপনার কন্টিনিউয়াস হয়, ভার্ব প্লাস আইএনজি যদি হয়, তাহলে সেটা কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু এখানে কি হবে দেখেন, আপনার এই দুইটার মধ্যে এটা তো রিডস এ বুক, এটা হচ্ছে না, আবার দেখেন স্লিপিং, এটা হচ্ছে না। পারফেক্টে তাহলে হ্যাভ অথবা হ্যাজ, তাহলে দেখেন জেবা হ্যাজ ইটেন রাইস, এই যে হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভি3, তাই তো। তাহলে এখানে জেবা জেবা সিঙ্গুলার, এখানে হচ্ছে হ্যাজ ইটেন, এখানে কি হ্যাজ প্লাস ভি3 হুইচ ইজ প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। আর এইটা কি বি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু উত্তর না, উত্তর হবে হচ্ছে সি, যারা সি দিয়েছেন। ওকে পরের কোশ্চেনে চলে যাই, তাহলে এটার উত্তর হবে হচ্ছে সি। এরপরে আসছে দেখেন যে ডেঙ্গু ফিভার ক্যান বি প্রিভেন্টেড বাই কন্ট্রোলিং, মানে খুব কমন কোশ্চেন আসছে। এইখানে আপনার অনেক সময় প্রশ্নটা থাকতে হচ্ছে ওই যে মশারি টানানো, তাই না? আর এখানে হচ্ছে মসকিউটো বাইট থেকে প্রিভেন্ট করতে হবে। আচ্ছা এখানে কি বলছে? বেসিক ইউনিট অফ লাইফ, এই বেসিক ইউনিট অফ লাইফ একদম সেলের, আপনাদের বইয়ের একদম সেলের প্রথম কোশ্চেন দেখেন, এই যে বেসিক ইউনিট অফ লাইফ সেল, একদম প্রথম কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা 70 ঠিক করে নিবেন এগুলা, কার কয়টা হয়েছে গুনেন, কিন্তু গুনতে থাকেন। এরপরে হচ্ছে আপনাদের কোশ্চেন আসছে 71 নম্বর কোশ্চেন, আপনাদের 151 পেজে দেখবেন এই প্রশ্নটা আছে, 151 পেজে আপনাদের বইয়ে V1-এ L3 to L4, তাই তো। এটা হবে হচ্ছে কি সি। আচ্ছা এরপরে হচ্ছে আপনার কি বলছে, ইউজিং রুল অফ 9, এই যে হচ্ছে লোয়ার এক্সট্রিমিটি, ওই যে বার্নের মধ্যে যে দেখেন 18% সি,
তাহলে দেখেন বলছি না যে সি এর ওপরে একটা ঝড় বয়ে গেছে আজকে পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে সি এর ওপরে একটা ঝড় বয়ে গেছে আজকে মোটামুটি। এরপরে কি বলছে, কি বলছে এখানে দেখেন, ইউর কেয়ারিং এ পেশেন্ট উইথ, এখানে জিআই ব্লিডিং, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে কি করা উচিত? রেগুলার ডায়েট দিবেন না, এখানে এই যে স্কিম মিল্ক দিবেন না, এখানে নাথিং বাই ওরাল, নাকি হচ্ছে আপনি ক্লিয়ার লিকুইড কি দিবেন এখানে? এই ক্ষেত্রে কিন্তু যখন আপনার জিআই ব্লিডিং হচ্ছে বা এই সমস্যা, সেই ক্ষেত্রে কি করা যাবে না, সেই ক্ষেত্রে হচ্ছে নাথিং বাই মাউথ, নাথিং বাই ওরাল, তাই তো? তাহলে উত্তর হবে হচ্ছে সি। মোটামুটি সি এর উপরে একটা ঝড়। এরপর দেখেন লার্জেস্ট অর্গান অফ দ্য বডি স্কিন। অথচ আপনারা এই সমস্ত নিয়ে এত কনফিউশন কোশ্চেনগুলো আপনারা ধরে ধরে নিয়ে আসছেন, ঠিক আছে। তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে স্কিন। আচ্ছা, এরপরের প্রশ্ন কি বলছে, 75 নম্বর কোশ্চেন, এ পেশেন্ট অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, একই সাথে কমপ্লিমেন্ট, এখানে হেমাচুরিয়া, অলিগুরিয়া, এখানে হচ্ছে হাইপার টেনশন, সবগুলা কিসের সিনড্রোম? এটা হচ্ছে গোলুমেরুলার নেফ্রোটাইটিস, তাই তো, সি। আচ্ছা, এরপরে ইভিনিং রাইজ টেম্পারেচার কিসের ক্ষেত্রে হয়? এটা হচ্ছে আপনার টিউবারক্লোসিসের ক্ষেত্রে। টাইফয়েড ফিভারের ক্ষেত্রে হচ্ছে রেমিটেন্ট, তার মানে কি সবসময়ের জন্য 2 ডিগ্রি বা হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস অথবা 3 বা হচ্ছে আপনার 5 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সবসময় 24 ঘন্টা পিরিয়ডেই কি থাকে, বেশি থাকে, ঠিক আছে। এটার ক্ষেত্রে ডেঙ্গুর ক্ষেত্রে হচ্ছে একদম টোটালি হাইপারপাইরেসিয়া হতে পারে, এখানে হাই ফিভার থাকে। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে টিউবারক্লোসিস, ঠিক আছে। 76 হবে হচ্ছে সি। এরপরে দেখেন এই যে 1 গ্রাম ফ্যাট, আপনাদের বারবারই কিন্তু পড়াইছিলাম যে সব থেকে বেশি পরিমাণে হচ্ছে আপনার এনার্জি প্রডিউস করবে বা কিলো ক্যালোরি থাকে কোনটাতে, সেটা হচ্ছে বেশি পরিমাণে থাকবে যখন, এই যে এগুলো ফ্রি ক্লাসে সবই পাইছেন, এটা হচ্ছে 9 kcal, তাই তো। আচ্ছা, এটার উপরেও সি। মোটামুটি দেখেন সি এর উপরে কি ঝড়, আপনারা যদি আচ্ছা, এরপরে আসছে কি দেখেন, ইউপিএস, এটা হচ্ছে কি আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, তাই তো, অসংযোগ বিদ্যুৎ সাপ্লাই হবে সব সময়। আচ্ছা, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই, ইউপিএস এর ফুল ফর্ম। এরপরে কি বলছে, উইচ ওয়ান ইজ দ্য ব্রোঙ্কায়াল ডায়ালেটর, খুব কমন একটা কোশ্চেন, আপনারা জানেন, এটা হচ্ছে সালবুটামল। আচ্ছা, এরপরে হচ্ছে 79 নাম্বার কোশ্চেনে চলে আসি, কার কয়টা হয়েছে আপনারা গুনতে থাকেন, কার কয়টা হয়েছে আপনারা গুনতে থাকেন। এরপরে কি বলছে দেখেন, যে এখানে উইচ ওয়ান ইজ এ ভেক্টর বর্ন ডিজিজ। ভেক্টর বর্ন তার মানে কি, ভেক্টর কি, মশা মাছি দ্বারা যেটা ছড়াবে, তাহলে কি ছড়ায়? ম্যালেরিয়া, তাই তো। কি ছড়ায়? ম্যালেরিয়া। ম্যালেরিয়া কি ছড়ায়? অ্যানোফিলিস মশা দ্বারা ছড়াইতে পারে, তাই না। আচ্ছা, এরপরে হচ্ছে কি 81 নাম্বার, কি বলছে, অ্যান ওল্ড ওম্যান ওয়াজ হিট বাই মোটরসাইকেল। মোটরসাইকেল, এই যে হোয়াইল ক্রসিং দ্য রোড, যখন রাস্তা ক্রস করতেছিল তখন সে কি করছে? মোটরসাইকেলে বাড়ি খাইছে, ভালোই বুঝেন। এখন মোটরসাইকেলে ধরেন আপনি মোটরসাইকেলে বাড়ি খেয়ে খেয়ে রাস্তার উপরে পড়ে আছে, এখন আপনি কি করবেন? আপনি কি করবেন? আপনি কি কারো ফোন দিবেন, তাড়াতাড়ি আসো, এখানে একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। এইবার দেখেন, ওর যদি আপনি রেস্কিউ করে সেফ জায়গাতে না নিয়ে যান, তাহলে তো আরেকটা গাড়ি এসে ওর উপরে চালাই দিবে। তাহলে এখানে কি আপনি করফল হেল্পে দিবেন, নাকি এখানে হচ্ছে আপনি মুভ টু পারসন টু সেভার প্লেস, নাকি তাকে আপনি সেভার প্লেসে নিয়ে যাবেন? 100% সেভার প্লেসে নিয়ে যাবেন আগে, তারপরে আপনি আপনি হচ্ছে তাকে ফার্স্ট এইড দেন, তার অবস্থা অনুযায়ী তাকে দ্রুত হসপিটালাইজড করেন, সেটা পরের বিষয়, ঠিক আছে। তাহলে উত্তর হবে কি হচ্ছে ডি। 81 উত্তর কি হবে? ডি হবে। আচ্ছা, এরপরে কি বলছে, খুব কমন একটা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং শুড, এখানে নার্স এক্সপেক্ট অবজার্ভ প্রাইমারি ইনিশিয়ালি সিমটম অফ পেশেন্ট উইথ, এই যে দেখেন কি বলছে, পারফোরেটিভ, এখানে হচ্ছে পারফোরেটেড ডিউডোনাল আলসারের একদম ফার্স্ট সাইন উনি কি অ্যাকসেপ্ট করবেন যে কি হইতে পারে? ডেফিনেটলি পেইন হইতে পারে। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, যে এপিডার্মিস অনলি, ফার্স্ট ডিগ্রি বার্নস এখানে এফেক্ট করবে কোন জায়গাতে? শুধুমাত্র এপিডার্মিস অনলিতে, তাই না, অনলি এপিডার্মিসে হচ্ছে ফার্স্ট ডিগ্রি বার্ন। খুব কমন কোশ্চেন মোটামুটি, এগুলো আপনারা আশা করছি খুব ভালো পারছেন। আচ্ছা, এখানে কি বলছে, উইচ হরমোন ইজ সিগ্রেটেড, এখানে কি বলছে, হ্যাঁ সিগ্রেটেড হবে, এটা হরমোন সিগ্রেটেড দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কোন হরমোন সিগ্রেশন হয়? এখানে অ্যান্টিডায়ারেটিক হরমোন তো কিডনি থেকে হয়, এটা তো হচ্ছে না। অক্সিটোসিন তো পোস্টেরিয়র, তাহলে এখানে কি কর্টিকোট্রপিন, তাই না, এসিটিএইচ। আচ্ছা, তাহলে এটার উত্তর হবে কি, এটাও কিন্তু সি। মোটামুটি কি বলছি, যে সির উপরে একটা ঝড় হয়ে গেছে। 85 নাম্বার কি বলছে, ইনক্রিজ লেভেল অফ পটাশিয়াম ইজ, কি হবে? হাইপারক্যালেমিয়া। এটা আমি মনে হয় খুব খুব রিসেন্টলি আমি এটার একটা হচ্ছে এরকম একদিন বিকালে একটা প্রশ্ন আপনাদের পোস্টই করছিলাম আমি, তাই তো। আচ্ছা, বি, ঠিক আছে। এরপরে হচ্ছে উইচ ওয়ান ইজ থার্ড ফেজ নার্সিং প্রসেসের থার্ড ফেজ কি? একবারে কমন কোশ্চেন আসছে, তাই না। অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, তারপরে প্ল্যানিং, তারপরে ইন্টারভেনশন, তারপরে ইভ্যালুয়েশন, তাহলে প্ল্যানিং আসবে, খুব কমন। আচ্ছা, এরপরে কি আসছে, তাহলে এটা বি। আচ্ছা, এ পেশেন্ট ইজ সাফারিং
ফ্রম এই যে ব্রোকেন জ, হ্যাঁ তার মানে কি তার এইখানে জ ভেঙে গেছে, তাইলে আপনি কি তাকে ক্যারট দিবেন না, তাকে রাইস যুক্ত খাবার দিবেন না, তারপরে তাকে হচ্ছে আপনি পিনাটস বা এই সমস্ত যেগুলো কিছু অলরেডি তার তো এখানে ব্রোকেন হয়ে গেছে, তাকে দিতে হবে স্যুপ, পুডিং বা আইসক্রিম। আইসক্রিম জন্য অনেকটা রিলিভ করে এটা পেইনটাও, ঠিক আছে। আচ্ছা এরপরে কি আসছে, উইচ স্টেটমেন্ট ইজ রাইট, হ্যাঁ এই যে দেখেন পোস্টিরিয়র ড্রেনেজ ইজ ইউজ দ্য ট্রিটমেন্ট ফর এই যে ফিব্রোসিস, খুব কমন কমন কোশ্চেন। তাহলে এটার উত্তরগুলো কি হবে, এটার উত্তর হবে হচ্ছে বি, এটার উত্তর হবে হচ্ছে ডি, এটার উত্তর হবে হচ্ছে এ 88। আচ্ছা পরের কোশ্চেনে চলে আসি 89 কি হট এ কোশ্চেন, এই যে আপনার হেপাটাইটিস বি ক্যান বি প্রিভেন্টেড বাই এইচবিভি ভ্যাকসিন, খুব কমন একটা কোশ্চেন আসছে কিন্তু আপনাদের। আবার কেউ বিসিজি দেননি তো, বিসিজি দেখে যে জাতীয় জিনিস দেখে আবার বিসিজি আশা করি কেউ দেন নাই। আচ্ছা দা এখানে কি বলছে, অ্যাবসেন্স অফ ব্যাকটেরিয়া ভাইরাস, এই যে দেখেন আমি বারবারই আপনাদের মাইক্রোবায়োলজি যেদিন পড়াইছিলাম আপনাদের পড়াইছিলাম যে ডিসইনফেকশন কি, অ্যাসেপসিস কি, অ্যান্টিসেপসিস কি, এগুলো প্রত্যেকটা একদম ক্লিয়ার করে দিয়েছিলাম। তাহলে বলেন যে একদম এই যে ফ্রি ফ্রম যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া, এটা কি হবে, এটা হবে অ্যাসেপসিস, জীবাণুমুক্ত, তাই না। আচ্ছা এরপরে কি বলছেন, রিয়াকশন অফ হচ্ছে নর্মাল ইউরিন, নর্মাল ইউরিনের রিয়াকশনটা সবসময়ের জন্য কেমন, হালকা পরিমাণে অ্যাসিডিক হবে, তাই না, স্লাইডলি অ্যাসিডিক হবে, কিন্তু অ্যালকালাইন না, এটা হচ্ছে কি অ্যাসিডিক, কারণ এর পিএইচ এর মান কমবে 7 থেকে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে তাহলে 91 পর্যন্ত কয়টা হয়েছে দেখেন, আমরা 100 পর্যন্ত কার কয়টা হবে এটা একটু দেখবো, কারণ আপনি বেস্ট অ্যান্সারে ভালো করলে ইনশাল্লাহ আপনাদের সব ওকে। কমন সাইট অফ ডেকুবিটাস আলসার বা প্রেশার আলসার, কি হবে উত্তর, এই যে লাম্বোসেক্রাল লেজন, খুব কমন কোশ্চেন আসছে। উইচ ইজ নট সাইন অফ টিটিনাস, টিটিনাসের সাইন নয় কোনটি, এই যে টিটানি, ঠিক আছে। আচ্ছা হ্যালোসিনেশন ইজ ডিসঅর্ডার অফ পারসেপশন, ফলস পারসেপশন, দেখেন প্রশ্নগুলো আসছে, দেখেন না পারার মতো প্রশ্ন, ইনশাল্লাহ আপনারা আমি আশা করি খুব ভালো পরীক্ষা দিচ্ছেন। তারপরে কিছু কিছু প্রশ্ন ভুল হবে, এটা খুবই কমন, আপনারা একবারে যেন দুই একটা প্রশ্ন ভুল হইলে একবারে আকাশ থেকে পড়ে যায় না, আপনি 60-এ পাস, আপনার এখান থেকে ট্রু ফলস খুব ভালো করছেন আপনারা, আমি যে ট্রু ফলস দেখছি, তো এখান থেকে কিছু প্রশ্ন ভুল হওয়া কোনো সমস্যা নেই, এবং বই থেকে কতটা প্রশ্ন আসছে ইতিমধ্যে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে 50টা, আশা করি 50টাই থাকবে, ইংলিশ বাদ দিয়ে। ইংলিশ আর আইসিটি থেকে, ইংলিশের যেহেতু আমাদের বই ইংলিশ না, এটা আপনারা প্রত্যেকে জানেন, প্রথম থেকে বলা হচ্ছে, বাকি যা টেকনিক্যাল থেকে আসছে সবই পাবেন। ইভেন আইসিটিও কিন্তু আপনাদের পড়াইছি, তার মধ্যে থেকেও 2টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পাইছেন, ঠিক আছে। আচ্ছা 94, এরপরে হচ্ছে এই সাইডে আসি আমরা, কি বলছে, এই যে দেখেন অ্যালার্জেন কজেস অ্যাজমা, কমন কোশ্চেন। এরপরে উইচ ইজ নট স্টাডিড ইন মাইক্রোবায়োলজি, কোনটা মাইক্রোবায়োলজিতে হচ্ছে আপনার স্টাডি করা হয় না, হ্যাঁ দেখেন উইচ ওয়ান ইজ নট স্টাডিড, তাহলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই, অ্যালগি, তাহলে অ্যানিমালের বিহেভিয়ার কি মাইক্রোবায়োলজিতে করে না, তাহলে এটার উত্তর হবে কি হচ্ছে বি। আচ্ছা মিলাইনিয়ান, মিলাইনিয়ান অ্যাজমা, বি বি মিলাইনিয়ান 96। আচ্ছা এরপরে হচ্ছে কি, পরের কোশ্চেনে চলে আসি, একটা ইংলিশ থেকে আসছে অপোজিট, অর্থাৎ অ্যান্টোনিমাস, দ্য অপোজিট অফ হচ্ছে প্লেসড, এটা কি হবে ডিসপ্লেসড, তাই তো। আচ্ছা এরপরে কি বলছে, কোয়াড্রিব্রেক মিনস, এটা বলতে কি বুঝায়, 98 নাম্বার, কি দিছেন এটা আপনারা, এটা আপনারা কি দিছেন। আচ্ছা এটা হচ্ছে প্যারালাইসিস, কি হবে, এই যে দেখেন প্যারালাইসিস অফ অল 4 limbs অ্যান্ড টর্সো, ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে ডি। 99 নম্বর কোশ্চেন কি বলছে, দ্য হট ফ্লাশ ক্যান বি সিন ইন, কোন ক্ষেত্রে দেখা যায়, হট ফ্লাশ ক্যান বি সিন ইন কোন ক্ষেত্রে দেখা যায়, সেটা হচ্ছে কি যে গরম গরম ভাব, শরীরে সবসময় উত্তাপ, এটা কোন ক্ষেত্রে হবে বলেন তো, মেনোপজাল ওমেনের ক্ষেত্রে, ঠিক আছে, যাদের মেনোপজ হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই যে হচ্ছে শরীরটা একটু গরম গরম ভাব বা এরকম অবস্থাতে থাকে, তাই না। আচ্ছা এরপরে কি বলছে, এই যে পিউবার্টির ফিমেলের একদম দেখবেন যে পিউবার্টির মধ্যে 2 থেকে 2 নাম্বার কি 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে একদম প্রথমে আছে, সেটা হচ্ছে কি আপনার এই যে হচ্ছে ট্যালার্সে, ঠিক আছে, ট্যালার্সে বা থ্যালার্সে এরকম বোঝায়। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ওই যে ব্রেস্ট বাট, তাই না, একদম প্রথম ইনিশিয়ালি হচ্ছে ওই যে ব্রেস্ট বড় হওয়ার যে প্রক্রিয়া। তাহলে এই যে 50টা কোশ্চেন কে কত পাইলেন একটু কমেন্ট করে জানান, এই 50টার মধ্যে দেখেন ট্রু ফলসে কিন্তু আপনি ইন অ্যান এভারেজ যারা খুবই ভালো করছেন, আমি ট্রু ফলসগুলো আপনাদের সলিউশন করে আপলোড করে দিচ্ছি, আর এগুলো অলরেডি আমাদের সলিউশন করা হয়ে গেছে। এখানে তাহলে দেখেন আপনাদের ট্রু ফলস নিয়ে আমরা এটা আপলোড করে দিচ্ছি, এটা এখনো কমপ্লিট হয়নি, এটা কাজ চলতেছে। আর আপনাদের এখানে কিন্তু হচ্ছে আপনাদের যে বেস্ট অ্যান্সার ছিল, বেস্ট অ্যান্সারের আশা করি যে 50টার মধ্যে কে কত পাইছেন এখন একটু দেখে নিতে পারেন, কারণ আপনার বেস্ট অ্যান্সারে মোটামুটি ভালো হওয়া মানে আপনি খুব স্মুথলি পাস করে যাবেন, এটা নিয়ে আপনার টেনশনে থাকার কোনো কারণ নেই। আশা করছি যে আপনারা খুব ভালো করেছেন এখান থেকে, আশা করছি আপনারা বেস্ট অ্যান্সার খুব ভালো করছেন। বেস্ট অ্যান্সার যারা মনে করতেছিলেন যে কঠিন হয়েছে বা আপনারা পারছেন কি না, আশা করছি আপনারা
ওরে সর্বনাশ, পাপড়ি দেখেন 37, 40, মাশাল্লাহ। এই যে মানে আপনি কি টেনশনে আছেন, এরপরেও কি টেনশন করেন? যারা মানে অলরেডি খুবই ভালো করছেন ওদিকে কিন্তু আপনি এই যে 37, 32, 40 প্লাস ইমরান হোসেন, মানে আপনি দেখেন আমাদের ফ্রি ক্লাস বই থেকে কয়টা আসছে এটা তো আপনি বুঝতে পারতেছেনই ইতিমধ্যেই। আর আগামীতে কিন্তু হচ্ছে আগামীতে কিন্তু ওই 41, 42, মাশাল্লাহ 40 প্লাস মাশাল্লাহ, মানে অসাধারণ স্কোর করছেন আপনারা সব, ম্যাক্সিমাম 40 প্লাস বলতেছেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনাদের ট্রু ফলসেও কিন্তু ইনশাল্লাহ ওদিকেও খুবই ভালো করছেন আপনারা। ট্রু ফলস নিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করব একটু পরে, আমরা এটা হচ্ছে সলিউশন দিয়ে দিচ্ছি, আশা করছি যে এই সলিউশনটা আপনারা একদম ক্লিয়ারলি পেয়ে গেছেন। ঠিক আছে, আচ্ছা, কোনো টেনশন নাই, একদমই টেনশন নাই, কেননা আপনার যদি মনে হয় যে আপনি বেস্ট আনসারে মোটামুটি খারাপ করে ফেলছেন, তারপরেও ইনশাল্লাহ আপনি কিন্তু ট্রু ফলসে ভালো করবেন। ট্রু ফলসে কিন্তু ম্যাক্সিমামই দেখবেন ট্রু ফলসে 40 প্লাস হয়ে যাচ্ছে আপনাদের ইনশাল্লাহ। ঠিক আছে, সো এটা নিয়ে আপনাদের কনফিউশনে থাকার কোনো কারণ নেই, কনফিউশনে থাকতে হবে না, ইনশাল্লাহ আপনারা অবশ্যই ভালো করবেন। আর রেজাল্ট হচ্ছে আপনাদের উইদিন 9 PM, রাত 9টার মধ্যে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, খুব দ্রুতই রেজাল্ট পেয়ে যাবেন, টেনশন করেন না। আপনারা যারা 20, 25 বা যাই পাইছেন টেনশন করেন না, কেননা এখনো ওদিকে কিন্তু আপনি ট্রু ফলসে মিনিমাম দেখবেন যে খুব ভালো করবেন। ঠিক আছে, হ্যাঁ পাস করবেন ইনশাল্লাহ, পাস করে যাবেন, কোনো সমস্যা নেই, আমরা দ্রুত হচ্ছে আপনাদের ট্রু ফলস রেডি করে দিই। ঠিক আছে, তাহলে ওখান থেকে দেখে আপনি মোটামুটি কমপ্লিট করে ফেলতে পারবেন। প্রত্যেকে লাইভটা একটু শেয়ার করে সবাইকে জানাই দেন, সবাই যেন হচ্ছে এটা দেখে নিতে পারে, অন্তত বেস্ট আনসারটা যারা ক্লিয়ার করে নিতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বই থেকে আমরা উঠাই দিব অবশ্যই, আপনারা বুঝতে পারতেছেন যে যারা বই পড়ছেন ক্র্যাক দ্য লাইসেন্স বর্তমানে কোন লেভেলে এটা বুঝতে পারতেছেন। আর নিউ আপডেট যে বই আসতেছে এটা পুরা মানে একবারে ভাইরাল বই হয়ে যাবে, কারণ এখানে হচ্ছে আপনার হ্যাঁ অনেক হেল্প পাইছি, অনেক অনেক, হ্যাঁ আমার ফ্রি ক্লাসে কত কোশ্চেন এখান থেকে একদম মানে অনেক কোশ্চেন কমন পাইছেন ফ্রি ক্লাসের। আচ্ছা, এরপরে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ, এই যে আপনাদের এই যে আমরা ফ্রি ক্লাসগুলো দিচ্ছি, আপনারা ফিডব্যাকগুলো দিচ্ছেন, এটা আমাদের জন্য পাওয়া। ক্র্যাক দ্য লাইসেন্সের আগামী এডিশনে সব নিউ নিউ সাবজেক্ট অ্যাড হয়ে যাচ্ছে, এই যে ইনফরমেটিক্স যেখানে কম্পিউটার অ্যাডেড, আরও সাবজেক্টগুলো বলতেছি না, কিছুদিন পরে আপনারা নতুন নতুন সাবজেক্ট নতুন সিলেবাস অনুযায়ী সবই দেখতে পারবেন। তার মধ্যেই কিন্তু আমি শর্ট করে খুব কম সময়ের মধ্যে আমাদের পেইড বেজে লাস্টে একদম শেষের দিকে আমি আইসিটির উপরে একটা ছোট্ট ক্লাস নিয়েছিলাম, 2টা প্রশ্ন একটা কমন পাইছেন, এইটাই তো আলহামদুলিল্লাহ, মানে মোটে না পাওয়ার থেকে তো একই আমার কমন পাইছে, এইটাই তো আলহামদুলিল্লাহ, তাই না? ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমরা এখনই হচ্ছে আপনাদেরকে ইটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখনই, হ্যাঁ টিটা নি ওটা ঠিক আছে, হ্যাঁ আমরা এখনই ট্রু ফলসটা দিয়ে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই একটু শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।